الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا
আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করা জবানে কলেমাতুশ শুকর, আরেকটা হলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমলের মাধ্যমে। এখন আলহামদুলিল্লাহ বলেছি, এতটুকু হলো জবানের শুকরিয়া, জবানের মাধ্যমে কলেমার মাধ্যমে। আরেকটা শুকরিয়া নিয়ামতের কদর করে এভাবে বাকি জিন্দেগি জমার দিন কমপক্ষে আযানের আগে আগে প্রথম ভাগে আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। গত জুমায় বলেছিলাম আমাদের কাজ আপনাদেরকে বলা, আমল করা আপনাদের কাজ। কেউ কাউকে হেদায়েত দিতে পারবে না, পারে না। হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ পাক নবীদের হাতেও হেদায়েত রাখেন নাই, নবী রাসূলের হাতেও আল্লাহ পাক হেদায়েত রাখেন নাই। কোন আলেমের হাতে, কোন পীর মাশায়েখের হাতে, কোন শায়েখের হাতে আল্লাহ হেদায়েত রাখেন নাই। হেদায়েত আল্লাহর হাতে, তবে আল্লাহ পাক মাধ্যম ব্যবহার করেন তলবওয়ালাদের জন্য, যারা গ্রহণ করবে তাদের জন্য।
এজন্য কোরআনে কারীমের শুরুতে আল্লাহ পাক এই কথাটি বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব সার্বজনীন কিতাব, তবে এই কিতাব সবাই গ্রহণ করবে না, আল্লাহর নসিহত সবাই গ্রহণ করবে না, মুত্তাকিনরাই গ্রহণ করবে, মুত্তাকিনরাই। ওয়াজ সবাই গ্রহণ করবে না, যারা চায় যে আমি আল্লাহর প্রিয় বান্দা হব, নিজেকে পরিবর্তন করব। দোস্ত কত ক্ষতি এই জায়গায় বয়ান করেছেন, কত বক্তা স্টেজে বয়ান করেছেন, দুনিয়াতে কত নবী রাসূলগণ এসেছেন, সবাই যার যার কাজ করে চলে গেছে। কেউ মেনেছেন, কেউ মানেন নাই। কারো কপাল ভালো, কারো কপাল খারাপ। কেউ নিজে আমল করে ধন্য হয়েছেন, কেউ আমল করেন নাই, জিন্দেগি আখিরাত বরবাদ করেছেন। কথাটা বুঝাতে পারছি কিনা? এই জন্য নিজেকে সাজা। প্রতি কত জুমায় মনে হয় বলেছিলাম, নিজেকে লাইনের উপর ওঠান যে আমি আমাকে সাজাবো, আমি আমাকে বানাবো, আমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আমি আমার কামার থেকে নিয়ে আমার পরিবার, বেডরুম, রান্নাঘর, আমার দোকান, আমার ব্যবসা প্রতিষ্ঠান, সর্বত্র আমি আল্লাহ পাকের হুকুম পালন করব। এই ওয়াজ নসিহতের দ্বারাও আপনার কোনো ফায়দা নাই। আর উলামায়ে কেরাম দিনের দায়িত্ব আছে, দায়িত্ব আদায় করতেছে। এজন্য বলেছে, অনেকে বলে গেছেন, অনেকে বলবেন। ওয়াজ নসিহত বাংলাদেশের হাফিজি হুজুর খতিবে আজম আল্লামা সিদ্দিক আহমদ রাহমাতুল্লাহ আলাইহি, নোয়াখালী অঞ্চলের, কুমিল্লা অঞ্চলের মুফাসসিরিনে কোরআন যাদেরকে বলা হয়, হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহি আলাইহি, মুস্তাফা আল হুসাইনি রাহমাতুল্লাহি আলাইহি, এরা ছিলেন মূল বক্তা, আমরা হইলাম তক্তা, এরা হলেন মূল বক্তা। এদের যেমন ইলম ছিল, কি বলেন, এদের যেমন এদের আমল ছিল, তাকওয়া ছিল, পরহেজগারি ছিল, তাওয়াক্কুল ছিল। এরাই আন্তর্জাতিক নয়, এরাই আন্তর্জাতিক উপরে কোনো কিছু যদি বলার প্রয়োজন সুযোগ থাকতো, তাহলে তাদের জন্য ব্যবহার এই শব্দ প্রয়োগ করা যেত। এবং আমার মতো রহিমউদ্দিন সলিমউদ্দিনও আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, ইন্টারন্যাশনাল বড় বক্তা। যে বক্তা এখানের উপরে, এখানে নিচে না। কথা বুঝাইতে পারি? এই জন্য আপনাদের মতো শ্রোতা, কিছু শ্রোতা আছে বলতে আছে, পরিবর্তন নাই, গোড়ামি গাওড়ামি। আবার আলহামদুলিল্লাহ অনেকে পরিবর্তন। নিজেকে বানান, দুষ্ট বানান। ওয়াজ করতে নিজে ক্লান্ত হয়ে গেছে, প্রতিদিন ওয়াজ মারবে, প্রতিদিন ক্লান্ত হয়ে গেছে, বিরক্ত চলে আসছে। আসলে কি এই ওয়াজের দ্বারা কোনো কি ফায়দা হচ্ছে কিনা? হ্যাঁ, অবশ্যই কিছু না কিছু মানুষের ফায়দা হয়। আল্লাহ পাক আমাকে আপনাদেরকে আল্লাহর জন্য দৌড়াবার, আল্লাহর জন্য করবার, আল্লাহর জন্য কথা বলবার, আল্লাহর জন্য শুনবার, অপরজনকে আমল করবার তৌফিক দান করুন। আমিন। কারো হাতে হেদায়েত নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জাহাল ইবনে হিশাম, নবীর বংশধর, নবীর আল্লাহর নবীর গায়ে যে রক্ত, একই রক্ত আবু জাহেলের গায়ে। কথাটা বুঝতে পারেন? কিন্তু কপালে, কথা বলেন, কপালে হেদায়েত, কপালে হেদায়েত নাই। নবীর বংশধর কোথায় বেলাল, কোথায় বেলাল? রক্ত মিল নাই, চামড়া মিল নাই, রং মিল নাই, ভাষা মিল নাই, এক না, ভিন্ন দেশের ক্যাটাগরি মিল নাই, কিন্তু বেলাল দামি হয়ে গেছে। আল্লাহর হাবিবের হাতে আসে, কলমা পড়ে মুসলমান হয়েছে। কিছু লোক কলমা পড়ে মুসলমান হয়ে তারা একটু শরীর খারাপ হয়ে গেছে আবহাওয়ার কারণে। শরীর খারাপ হয়ে যাওয়ার পর আল্লাহ নবীর কাছে আসেন। আল্লাহ নবী কিছু ওষুধের কথা বলেন, কিছু সরকার উঠছিল, উঠের দিকে কিছু ওষুধের এই প্রসেসিং এভাবে খাও, সুস্থ হয়ে যাবে।
আল্লাহর হাবিবের ইঙ্গিত পাওয়ার পর তারা ওই সরকার যে উট আছে বাইতুল মাল সরকারি উট, ওই উটের কাছে গিয়ে তারা যেভাবে নবী বলেছেন এভাবে ওষুধগুলো সেবন করছেন। আমি ওষুধের নাম বলতেছি না, আর নাম বলার বোঝানোর সাথে মাসালা বলতে বলার প্রয়োজন হবে, তখন সময় লাগবে। ওষুধ মানে উটের দুধ, উটের পেশাব, একটা প্রসেসিংয়ে খাওয়ার জন্য বললেন, খেয়েছেন, সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব এই জাগতিক ডাক্তার ছিলেন না, তবে ডাক্তারের বাপ ছিলেন। ডাক্তারের দিব্য নবী, নবী চিকিৎসা। এখন যদি কেউ নবী চিকিৎসা ফলো করে তার অসুখ হবে না। আমাদের অসুখ হওয়ার কারণ আমরা আমার মন মতো জীবন যাপন করি। খানা খেতে যখন যাই একই দস্তরখানায় মাছও খাই, মাংস খাই। আল্লাহর হাবিব বলেন না, খবরদার, এক দস্তরখানায় মাংস আর মাছ একসাথে খাবে না একই সময়। কারণ মাছের একটা গুণ আছে আর মাংসের একটা গুণ আছে, উভয় গুণ ভিন্ন ভিন্ন। যখন তুই মাছও খাবে, মাংস খাবে, পেটে গিয়ে এটা হজমের মধ্যে ডিস্টার্ব করার সম্ভাবনা আছে। তখন যেটা উপকার হওয়ার কথা উপকার না হয়ে অপকার হতেও পারে, কিন্তু উপকার হবে না, কারণ নবী বলেছেন। কথাটা বুঝাইতে পারেন? কারণ নবী বলেছেন। বলে খাবার আগে হালকা পানি খাও, বলে খানা খাওয়ার কিছুক্ষণ পরে পানি খাও, খাওয়ার সাথে সাথে পানি খেয়েও না। তুমি যা খাবার খেলা ওই খাবারটা একটু বসো, হজম হোক, এরপরে আধা ঘন্টা পর, 20 মিনিট পর, ঘন্টা খানেক পর পানি খাও, বৃষ্টি হবে না। আমরা মানি না, এটা দিব্য নবী, নবী চিকিৎসা, নবী আল্লাহর হাবিবের চিকিৎসা। বলে গরম চায়ে, গরম পানিতে, গরম খাবারে ফু দিবে না, ফু দিলে খাবার বিষাক্ত হয়ে যাবে, তোমার জন্য হজমের কারণ হবে। গরম চায়ে, গরম পানিতে, গরম দুধে, গরম খাবারে ফু দিয়ে ঠান্ডা করে খাবে না। আর তোমার সেই বিষাক্ত ফু, তোমার ভিতর থেকে যে নিঃশ্বাস আছে এটা দূষিত, ওই দূষিত নিঃশ্বাস গরম খাবারে যখন দিবে তখন এটা বিষাক্ত হবে, ভিন্ন একটা রং তৈরি হবে, তোমার জন্য ক্ষতির কারণ হবে। নবী চিকিৎসা। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালা বড় মুসলমান, সাংঘাতিক ব্যাপার নয়। আমাদের অনেকে ওই লোকটা আপনার হাতে বায়াত হয়েছে, এখন আগের মতো নাই, তখন দুঃখ লাগে না। দুঃখ লাগে ওইটার জন্য, বেটা কাজটা পেয়েছিলি কথা হারাইছিলি, কথা বোঝেন নাই, এটা দুঃখ লাগে। তবে মেহনত আমার দুঃখ নাই, কাজ তো করেছি কার জন্য? একজন নবী সারা জিন্দেগি মেহনত করে একজনকে মুসলমান বানাইতে পারে না, কথা বুঝতে পারেনি। নবী আল্লাহ নবী, আল্লাহ রাসূল পয়গম্বর সারা জীবন মেহনত করেন, একজন সাহাবী হয়নি। কার কোন নবীর 2 জন সাহাবী, কোন নবীর 3 জন সাহাবী। হানজালা ইবনে সাফওয়ান আলাইহিস সালাম নামক নবী, উনি বছরের পর বছর মেহনত করে কেবলমাত্র 2 জন সাহাবী বানাইতে পারছেন। কয়জন? নবীর নাম হানজালা ইবনে সাফওয়ান আলাইহিস সালাম। লম্বা সময় মেহনত করে মাত্র 2 জন। কাজ করা আল্লাহর হুকুম, কাজ করা আমার আপনার দায়িত্ব, সফলতা আমার হাতে নয়। এজন্য বলে, অনেকে বলে অমুক পীর, অমুক মুরিদ, অমুক পীরের মুরিদ, মানুষ হয় নাই। পীরের দোষ নয়, তার পথজনের দোষ। তার ধারণ ক্ষমতা নাই, তার রুচি ভালো না, সে মালিককে নামাজ করছে। আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। যে নবীর কলমার সাক্ষী, যে নবীর রিসালাতের সাক্ষী পাথর দিয়েছিল, আবু জেহেলের হাতে কি ছিল? কোন করছিল পাথর। আবু জেহেল বুঝে নাই, সে বললে যদি ভিতরে কি আছে বলতে পারো আমার হাতের মসজিদে, তাহলে আমি কলমা পড়ে মুসলমান হব। আল্লাহর হাবিব জানে সে মুসলমান হবে না, তারপরে বলে আচ্ছা আমি কি বলবো, তোমার হাতে যা আছে সেই বলো, তোমার হাতের মসজিদ কি আছে এটা আমি বলবার পূর্বে আমি কে, এর হাতের মসজিদ যা আছে তাই বলো। হঠাৎ করে মোবাইল যেমন যন্ত্র পকেটে ব্যাগ করে মেয়েতে আওয়াজ করে শব্দ করে হাতের মুষ্টি থেকে সেই জামাতা পাথর লা
রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনার সাধারণ জ্ঞান বলতো তাহলে আবু জাহেল মুসলমান হওয়ার কথা। তারপরে যেহেতু কালেমা সাক্ষী দেয় মুসলমান তো হয়ে যাওয়ার কথা। না না, ওই যে কিছু আছে খাওয়া মিল, সে বলে না এটা জাদু। সুজা বুঝেছে না ওটা বুঝেছে, এটা জাদু, এটা পাথর জাদু জেহেলের হাতে জাদু করছেন নবী। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ওই নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে সাহাবী হয়ে গেছে। সাহাবী হয়ে যাওয়ার পর যখন অসুস্থ হওয়ার পর তারা মেহমান, আল্লাহ নবী চিকিৎসা দিলেন। চিকিৎসা সেবন করবার অসুস্থ হয়ে গেছে, এবার শয়তান করছে। কি করছে? এখানে অনেক মুহাদ্দিসিনে কালাম আছেন, সাহিবুল হাদিস সাহেবরা আছেন, ওনারা জানে নবী এই চিকিৎসা কেন দিয়েছিলেন। আল্লাহ নবীকে জানাইছিলেন এরা বদমাস, এরা কি, এদের ওষুধ ভালো মেডিসিন দিলে হবে না, এদের মেডিসিন নেগেটিভটা দিতে হবে। কথা বুঝেন নাই? তারপর আল্লাহ নবী দিয়েছেন, সুস্থ হয়ে গেছেন। এরা সুস্থ হওয়ার পর তারা ওই বাইতুল মালের যে উট যারা রাখালদেরকে হত্যা করছে, নাউজুবিল্লাহ বলেন, সাহাবীদেরকে হত্যা করে ওই উটের পাল্লে পালায় গেছে, বলে মুহাম্মদ ওই ধর্ম রেখে গেলাম। নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর কাছে খবর আসলো, আল্লাহ পাঠিয়ে ধরলেন, তাদেরকে শাস্তি দিয়ে তাদেরকে হত্যার পরিবর্তে হত্যা করা হলো। যে তারা মুসলা বানিয়েছিল সেরকম আল্লাহ নবীও ইসলামী দূতাবাস তাদেরকে মুসলা বানিয়েছিলেন। বলতেছিলাম আমার বোঝার উদ্দেশ্য, নবীর হাতে কলমা পড়ে সাহাবীর নাম লেখাবার পরও তার মুরতাদ হয়ে গেছিল। হেদায়েতের মালিককে আল্লাহ। দোস্ত, আমাদের বলারটা আমরা বলতেছি, বলতে বলতে ক্লান্ত, বলতে বলতে ক্লান্ত, জানি না কতটুকু আমল হইতেছে। নিজেকে সাজান, ওয়াজ আপনাকে আপনি করেন, যা শুনেছেন তার উপর আমল করেন। আমি আমাকে বানাবো, ইনশাআল্লাহ বলেন, আমি আমাকে সাজাবো। আমার মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত, আমার পরিবার, আমার বিবি, আমার ছেলে মেয়ে, আমার ব্যবসা প্রতিষ্ঠান, ইসলাম সব জায়গায় এরা যারা কিছু করেছেন, যারা আছে নাস্তিকরা যারা আছে, তারা ইসলাম বিদ্যে তারা বলে ইসলাম তো মসজিদের ভিতরে, মাদ্রাসার ভিতরে, ইসলাম কেন নিয়ে আসবে সমাজে? আর মুসলমান আল্লাহ রাসূল কোরআন হাদিস বলে ইসলাম জীবনের প্রতিটি পদে পদে, ইসলাম জীবনের প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি পরতে পরতে ইসলাম। রান্না করে ইসলাম, বিয়ে করে ইসলাম, ভূমি ইসলাম, চেতনা ইসলাম, ব্যবসা ইসলাম, মিল কারখানা ইসলাম, সর্বত্র কার হুকুম মানব? আল্লাহ। ইনি হুকম ইল্লা লিল্লাহ। হুকুম একমাত্র কার? আল্লাহ। মানব কার? আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মানবার তৌফিক দান করুন। শুধু নামাজ পড়তে আসলাম, এখানে মুসলমান নয়, বাহিরে মুসলমান। আমার পরিচয় কি? আপনি যখন রিক্সা চালাবেন তখন আপনার পরিচয় কি? আপনি রিক্সার প্যাসেঞ্জার, আপনার পরিচয় কি? আপনি হাল চাষ করবেন, হে 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 করতেছেন, আপনার পরিচয় মুসলমান। আপনি ট্রাক্টর চালাবেন, মুসলমান। আপনি বিমান চালাবেন, মুসলমান। আপনি স্ত্রী ঘরে যাবেন, আপনি মুসলমান। আমার আপনার সকল সেক্টরে, সকল পরিসরে আমার আপনার পরিচয়, এটা আমার এক নম্বর পরিচয়। এই পরিচয় নিয়ে কবর যেতে হবে। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান পরিচয় না নিয়ে কবর আসিও না। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। দোস্ত, কোয়ালিটি ওয়ালা মুসলমান বলেন। একটা বস্তুর, একটা জিনিসের দাম বেড়ে যায় কোয়ালিটির কারণে। আমি একটা মোবাইল কিনেছি 80 টাকা রোড থেকে 300 টাকা দামে, নোকিয়া। আবার ওই মোবাইলটি আবার আরেক জায়গায় কিনেছি 6000 টাকা দিয়ে। কথা বলতে কেসি নেই, কেসি দেখতে হ্যাঁ, নামও এক, কিন্তু এটা 3300 টাকা, ওইটা 6000 টাকা। জিজ্ঞেস করলাম কি, বলে এটা চাইনা মোবাইল, এটা আসল মোবাইল। সাইজ এক, কেসি এক, কালার এক, কিন্তু মোবাইলের মধ্যে পার্থক্য কোয়ালিটির কারণে। তো কোয়ালিটি নাই, বস্তুর দাম নাই। কোয়ালিটি যার যত বেশি, ওর
যেতে হবে তাহলে বলবো না, বলবো না। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহ বলেন তারাই তো কেবল মুমিন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই তো প্রকৃতপক্ষে মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তারাই প্রকৃতপক্ষে মুমিন, তাদেরকে আমি 3টা পুরস্কার দান করব। তুমি বলেন আমি আমল করবো, জুমার বয়ান, এটা কোনো ডিউটি নয়, এটা কি নয়, এটা আমরা পেশা নিয়ে কথা বলতেছি, কথা বুঝছেন? আজকের মতো নয়, যতদিন বাঁচবো ততদিন এই দায়িত্ব আদায় করবার তৌফিক দান করুন কার পক্ষ থেকে? ওয়াজ নয়, ওয়াজ দায়িত্ব। কথা বুঝাইতে পারে না, বলেন কয়টা গুণ? 5টা গুণ। পুরস্কার কয়টি? সবাই বলেন গুণ কয়টি? যারা যারা ঘুমায় তো যারা দেন, আমি জানি এই প্রতি সময় এরা ঘুমাই। কয়টা গুণ? পুরস্কার কয়টি? 5টা গুণে গুণাইতে হবেন তো? আমরা হই তো আমাদের সমাজ পাল্টে যাবে। আল্লাহর কাছে আমরা প্রকৃতপক্ষে মুমিন হতে পারবো। কোয়ালিটিওয়ালা মুমিন। দুষ্ট যে কথাটি সারা জীবন বলতেছি, দুনিয়াতে আপন কেউ নাই। আল্লাহর কসম, দুনিয়াতে আপন কেউ নাই। আছেন কে? আমার ছেলে আমার আপন নয়, আমার সন্তান আমার আপন নয়, আমার বিবি আমার আপন নয়। একটু করে দেখেন না হিসাব নিকাশ, দাবি দাওয়া পূরণ করতে একটু দেরি করেন, তারা মুহূর্তের মধ্যে আগুন হয়ে যাবে। কথাটা বুঝাইতে পারি না? আপন কে? আপন কে? ওই মালিকের কাছে কোয়ালিটিওয়ালা মুসলমান হতে হলে কয়টি গুণ লাগবে? আমল করবেন আল্লাহ 5 গুণে গুণান্বিত আমাকে বানাইয়া দেন। 1 নম্বর গুণ, 5টি গুণ, 3টি পুরস্কার। মাথায় রাখবেন কয়টি পুরস্কার? আজকে সবাই মুজাহারা করবেন বাসায় গিয়ে, ইনশাআল্লাহ বলেন। 5টি গুণ, 3টা পুরস্কার। আবার বলেছি, কত সময় বলেছি, আবার বলেছি। 1 নম্বর পুরস্কার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 3টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার, ওই 5 গুণে গুণান্বিত প্রকৃতপক্ষে মুসলমানদের জন্য আল্লাহর কাছে অনেক সম্মান রয়েছে। আল্লাহ যাকে সম্মান দুনিয়াতে দিবে, হাসরের ময়দানে দিবে, জান্নাতে দিবে, পরকালে দিবে, তারপর টেনশন আছে? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, মালিকের কাছে সম্মান চাই কিনা? বলেন। দুনিয়াতে কোন স্থায়ী সম্মান চাই না, দুনিয়ার কোন স্থায়ী সম্মান উঠাইতে সময় লাগে না, ছেলের দিতে সময় লাগে না, টেনে গেছে নামাইতে সময় লাগে না। দুনিয়ার সম্মান আসল সম্মান নয়, আসল সম্মান আখিরাতে আল্লাহর কাছে। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। দুষ্ট দুনিয়ার সম্মানের জন্য পাগল হও না, মালিকের কাছে সম্মান পাওয়ার জন্য পাগল হয়ে যাও। হুজুর, কমিটি গঠন হয় এলাকায়, একটা পদ না থাকলে কি হয়? পদ থাকলে তো সম্মান পাওয়া যাবে। কথা বলে না, এরা এমন বেকুবের বেকুব, এখনো শিক্ষা নিতে পারে নাই। এখন সবাই সুখ, এখন সবাই সুখ। পদে সম্মান দেয়। কত লোক পদে ছিল, বলে হুজুর বলে পদে বিপদ। কি পদে বিপদ? সম্মান কার হাতে? নিব কার কাছ থেকে? যে কাজ করে মালিকের কাছে সম্মান পাওয়া যাবে। 1 সম্মান নয়, তারা যার, এটা আরবি গ্রামারে বলে অনেক সম্মান। আল্লাহ মিথ্যা বলে? ইমানদের সুখ আছে। আল্লাহ মিথ্যা বলে? আল্লাহ ওয়াদা পূরণ করে না। কি আল্লাহ ওয়াদা পূরণ করে না? আল্লাহ দিবেন তো? অবশ্যই দিবেন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ বলেন তাদের আমার কাছে তাদের জন্য অনেক সম্মান, অনেক সম্মান আমি আল্লাহ তাদের জন্য রেখে দিব। সুবহানাল্লাহ। ওয়া মাগফিরাতুন, 2 নম্বর পুরস্কার, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবেন। কি সাওয়াব আছে বলেন? সাওয়াব আর কিছু
5টি কাজ, মাত্র 5টি কাজ। 2 নম্বর পুরস্কার, আল্লাহ মাফ করে দিবে। আমি আপনাদের কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাকে 5 গুণের গুণান্বিত বানায় দেন। 2 নম্বর গুণ কি বললাম? আল্লাহ মাফ করে দিবেন, ছোট বড় সমস্ত গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়ারিজুকুন কারীম, সম্মানজনক রিজিক দান করবেন। মানবেন? সম্মানজনক রিজিক। রিজিক কাকে বলে? ওগুলো টাকা পয়সা, খাওয়া দাওয়া। মিথ্যা বলছে? খাওয়া দাওয়া, টাকা পয়সা, চা, রুটি, ডালবাজি, জি, বিরিয়ানি। রিজিকের অনেক ক্লাস আছে, রিজিকের অনেক ক্লাস, 1 2 3 4 5 রিজিকের ক্লাস আছে, রিজিকের অনেক স্তর আছে। রিজিক বলা হয়, প্রথম সার্বজনীন শব্দ অর্থ রিজিক বলা হয় একজন ব্যক্তির দুনিয়াতে চলতে যা যা লাগবে ওই সবগুলোকে রিজিক বলা হয়। না না, বুঝতেছেন না। রিজিক কাকে বলে? এক লোকের দুনিয়াতে চলতে যা যা লাগবে, যা যা সব রিজিক। রিজিকের অনেক স্তর আছে। 1 নম্বর, রিজিকের সবচেয়ে নিচের অর্থ হলো, নিচের রিজিকের স্তর হলো আল্লাহু আকবার, খাওয়া দাওয়া, টাকা পয়সা, এটা হলো রিজিকের সবচেয়ে নিম্নের স্তর। রিজিকের সর্বোচ্চ স্তর আল্লাহু আকবার স্তর হলো রিজিকের আল্লাহ পাক তাকে সম্মানজনক রিজিক দিবেন, সুবহানাল্লাহ। সম্মান রিজিক বলতে কি? আল্লাহ পাক তাকে সুস্থতার জিন্দেগি দান করবেন। রিজিকের সবচেয়ে নিম্নমানের অর্থ কি? টাকা পয়সা। এই যে সবাই দৌড়েন কেন সকালবেলা? টাকা পয়সার জন্য। দোকানে যান কেন? টাকা পয়সার জন্য। আল্লাহ বলেন আমি রিজকুন কারীম, আর রিজিকের সবচেয়ে নিম্নমানের রিজিক করলে আল্লাহ টাকা পয়সা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। বুঝতে পারছেন নাকি না বুঝে? আবার বলে আল্লাহ ওয়াদা খেলাপ করে, আল্লাহ মানবাদী কথা বলে। আর রিজিকের সর্বনিম্ন টাকা পয়সা, খাওয়া দাওয়া, সর্বোচ্চ সুস্থতা। এই যে বাংলাদেশের শিল্পমন্ত্রী কি নাম? জহিরুল ইসলাম, যিনি মারা গেছেন না? ওই যে আমাদের হাজির হুজুর সাহেব বসে আছে। উনি বলতেন, ওনার দোকানের সামনেও আসতো, আমার কাছে আসতো, বলতেন আঙ্গুল নাই, একটা আঙ্গুল নাই। বলো ঘুমাইতে পারে না, ওষুধ খেয়ে ঘুমায়। আমি নিজের মুখের কানে শুনেছি। খতিব উবাইদুল হক রাহমাতুল্লাহি আলাইহি দেখা করতে একদিন গেছিলাম, বলছিলেন ঘটনা করবে। তো সবাইকে দাওয়াত করছেন, মুফতি আমিনী, শাইখুল হাদিস, মুফতি ইমামুল হাসকি, লালবাগ মসজিদের খতিব ছিলেন আমিনুল ইসলাম রহমতুল্লাহ, বড় বড় আলম, সবাইকে দাওয়াত করলেন। বড় লোক শিল্পপতি, খাবার দাবারের ব্যবস্থা করলেন, খানার দস্তরখানা। কবির সব সিলেটি ভাষায় উর্দু বাংলা মিশ্রিত বলেন, আসেন আপনি বসেন, মেজবান বসা সুন্নাত, বসেন। না হুজুর, এই আইটেমের খাবার একটু খাবারও আমার জন্য না। এই দস্তর বিশাল বড় দস্তরখানা, একটা খাবারও আমার জন্য সবার নিষেধ। তাহলে টাকা পয়সা আছে কিন্তু সুস্থতা নাই। রিজকুন কারীম, রিজিকের সর্বোচ্চ নাম সুস্থতা। কি ভাই? কি? সুস্থতা। রিজিকের সর্বোচ্চ নাম। আর রিজিকের মধ্যে সর্বোত্তম, বুঝতেছেন কিনা? একটা সর্বনিম্ন রিজিক, টাকা খাওয়া, সর্বোচ্চ। আর সর্বোত্তম নেককার সন্তান, নেককার দেবী। রিজিকের মধ্যে সর্বনিম্ন আছে, রিজিকের মধ্যে সর্বোচ্চ আছে, রিজিকের মধ্যে সর্বোত্তম আছে। সর্বোত্তম রিজিক হলো নেককার সন্তান, রিজিকের মধ্যে সর্বোত্তম রিজিক হলো নেককার বিবি। আপনি সুস্থতা পাইলেন, আপনি টাকা পয়সাও পাইলেন, কিন্তু আপনার বিবি নেককার নয়, আপনার সন্তান নেককার নয়, আপনার মতো কপাল মন্দ দুনিয়াটার কেউ নাই, আপনি রিজকুন কারীম পান নাই। আল্লাহ বলেন তুমি 5 গুণে গুণান্বিত হয়ে যাও, আমি আল্লাহ তোমাকে রিজকুন কারীম দিব। রিজকুন কারীম, সুবহানাল্লাহ বলেন। কি
অনেকে পরিবার নিয়ে ঝামেলা আছে। লোকটা খুব ভালো, লোকটা খুব সুন্দর, লোকটা খুব ভালো ব্যবসা করে, লোকটা সব শর্ত বসাই, কিন্তু 5 গুণে গুণান্বিত না হওয়ার কারণে ছেলে মেয়ে কষ্ট আছে। ছেলে মেয়ে মা বাবার কথা মানে না, পরকীয়া লিপ্ত, মা বাবার কথা শুনে না, মা বাবার কথা মানে না, করে থাকে না, আছে কিনা? অনেক স্বামীর কথা মানে না, বিবি আছে কিনা? আল্লাহ বলেন আমি তুমি আমার হয়ে যাও, আমি তুমি 5টা গুণে গুণান্বিত হয়ে যাও, আমি আল্লাহ তোমাকে রিজকুন কারীম দিব, তোর মধ্যে সর্বোত্তম রিজিক হলো আমি তোমাকে একজন নেককার বিবি দিব, নেককার সন্তান দিব। বুঝেন নাই? বুঝেন নাই কি হুজুর? এখন তো আমরা নতুন নেককার বউ তো পাবো না, নেককার সন্তানও পাবো না, রিজকুন কারীম পাবো কোথায়? জি, আল্লাহ পাক বানাইতে পারেন কিনা? হেদায়েত দিতে পারেন কিনা? জি, কয়টি পুরস্কার? সময় হাতে নাই। কয়টি পুরস্কার? জি ভাই, কেউ বলতে পারবেন? 3টি পুরস্কার। পিছনে বাইরে বলেন কয়টি? 1 নাম্বার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে অনেক সম্মান, আল্লাহর কাছে অনেক সম্মান। 2 নাম্বার, মাগফিরা, 2 নাম্বার কি? আরবি বলার প্রয়োজন নাই, বাংলা বলেন। আল্লাহর কাছে অনেক সম্মান। 2 নম্বর ক্ষমা, 2 নম্বর কি? আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ গুনাহ করেছি, ক্ষমা করে দাও, আমিন বলেন। আমিন। 3 নম্বর, রিজকুন কারীম, রিজকুন কারীম। আর রিজিক সম্পর্কে বলতে গিয়ে বলি সর্বনিম্ন রিজিক কি? আমরা সকাল থেকে সন্ধ্যা রাত 324 ঘন্টা প্রবাসী জীবন কাটাই, মশা মাছির কামড় সইতেছি, এটা রিজকের সর্বনিম্ন স্তরের জন্য। আল্লাহু আকবার। মালিক বলেন এটা সর্বনিম্ন স্তর, সর্বোচ্চ স্তর হলো কি? সুস্থতা। আমি আল্লাহ তোমার টাকা পয়সা দিব, আবার তোমাকে আমি সুস্থতা দিব, আবার আমি তোমাকে নেককার বিবিও দিব, নেককার সন্তানও দিব। আল্লাহু আকবার কবীরা। 3 পুরস্কার। 5টি? 5টি বলার সময় আছে, আবার বলেছি ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5টি কাজ তুই বলেন ওটা আমল করবো। তাহলে 5 গুণের মধ্যে প্রথম নম্বর গুণ ওই রকম একটা অন্তর বানানো। আল্লাহর নাম শুনলে অন্তর বিগলিত হয়ে যায় না, আল্লাহর নাম শুনলে আমার অন্তর বিগলিত হয় না, আমার অন্তর কেঁপে ওঠে না, কারণ আমার অন্তর তো আর অন্তর নাই। ও দিল নেই जो दिल हो तेरे रब से खाली, रहमत से आता हो मुझे वो दौलत आली। अल्लाह दिल दे के तेरे इश्क का दरू, दायम रहमत के तेरी जिस पे नजर हो, दिल दे के तेरे इश्क में ये हाल हो उसका, महशर का अगर शूर हो तू भी न खबर हो। आय अल्लाह আপনি আমাদের অন্তরটা এমন অন্তর বানায় দেন, আমাদের কলিজাটা এমন দামি কলিজা বানায় দেন, যেন আপনার স্মরণে আমাদের কলিজা আত্মা বিগলিত হয়ে যায়। কথা বুঝেন না? এখানে অনেক লোক আছে যার ছেলে মেয়ে বিদেশে, যদি আমি কথা শুনে বলি আপনার ছেলে কেমন আছে, দেখে হাতে সব মুছে। কথা বুঝেন না? জিজ্ঞেস করুন ছেলে কেমন আছে, শিশুদের পানি কোনাটা মুছে। কারণ ছেলের নাম শুনবার পর তার মায়ের সাগরে ঢেউ চলে আসলো, চোখে পানি চলে আসলো। অনেকের বিবি নাই, বিবি মারা গেছেন, অনেক আগে বিবিকে মহব্বত করতো, বিবির কথা শুনলে চোখে পানি আসে, আপন জনের কথা শুনলে নাম শুনলে চোখে পানি আসে। ইমানদার তো তারাই যাদের সামনে মালিকের নাম দিলে চোখে পানি আসে। আসে আমাদের আসে না, আমাদের আসে না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা
যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আয় আল্লাহ, তোমার পছন্দনীয় একটা দিল আমাদেরকে দান করে। আল্লাহ আমার একটা দিল দান করেন। 5 গুণের প্রথম নম্বর গুণ, যে কলব, যে দিল আল্লাহর নামে বিগলিত হয়ে যায়, আল্লাহর জন্য যে নাম শুনলে কেঁপে উঠে, অন্তর কেঁপে উঠে, ওই রকম অন্তর আমাদেরকে দান করেন। আমিন বলেন। এ দোস্ত, এগুলো ওয়াজ নাকি? 5 গুণের প্রথম নম্বর। এগুলো এক একটা গুণ নিয়ে আলোচনা করলে এক এক সপ্তাহ চলে যাবে। আল্লাহর নাম, আমরা সব 2 নম্বর মুসলমান, 1 নম্বর মুসলমান নয়। ওই উত্তরবঙ্গে যশোর না কোন জায়গায় বিয়ে বাড়িতে খানা খাওয়ার পর প্রায় 400 পর রাত্রি পেট খারাপ হয়ে গেছে। কথা বোঝেন নাই? এটা কোন কাল্পনিক না, আমি নিজে পত্রিকায় পড়েছি। তখন থানায় মামলা হলো, তদন্ত হয়ে যাওয়ার পর তদন্ত হয়ে পেয়েছি কি ওই মেয়ের বাড়িতে বরযাত্রী গেছে, মেয়ের বাবা অর্থাৎ সৎ মানুষ 1 নম্বর সরিষার তেল, 1 নম্বর খাঁটি ঘি ব্যবহার করছে। 1 নম্বর খাঁটি ঘি ব্যবহার করবার আমার মেয়ের জামাই পক্ষে লোকজন আসবে, আমি ভালো ভালো আসবাব দিয়ে, ভালো সরঞ্জাম দিয়ে, ভালো ঘি দিয়ে আমি রান্না করে খাওয়াবো। এটা 2 নম্বর কোনো কিছু ব্যবহার করবো না। ভালো ঘি ব্যবহার করতে গিয়ে 2 নম্বর ঘি খাইতে খাইতে তাদের পেট নষ্ট। ওই দিন ভালো খাবার খাওয়ার পর তাদের পেট নষ্ট হয়ে গেছে। কথা বুঝেন নাই? একটা কথা মনে পড়ে গেছে, বললো কি না, এগুলো তো জুমার বয়ানে বলে না। খতিব আজম রহমতুল্লাহ, এখানে যারা বয়স্ক ওলামা তারা ছিলেন, হাতে গোনা কয়েকজন। এখন তো সবাই খতিব, তাই না? বাংলাদেশের খতিব আজম, রাষ্ট্রীয় খতিব হয়েছেন একজন, আল্লামা সিদ্দিক আহমদ রহমতুল্লাহি আলাইহি। খতিব আজম, বড় খতিব, বিখ্যাত খতিব, বড় বক্তা, এর রাষ্ট্রীয় উপাধি দিয়েছিলেন সম্ভবত এরশাদ সরকারের আমলে, আল্লামা সিদ্দিক আহমদ রহমতুল্লাহি আলাইহি। উনি একটা ঘটনা বললেন, গ্রাম এখন তো সাপ দেখে না, সাপ দেখা কিন্তু একটা ইবাদত। কথা বুঝেন? নতুন সাপ দেখা, নতুন সাপ দেখে দোয়া পড়া সুন্নাত। কথা বুঝতে পারি নাই। এখন সাপ দেখে মোবাইলে, সাপ দেখে ফেসবুকে, সাপ দেখে কোথায়, মানে ঝুট এবং মিথ্যার কারখানার নাম হলো ফেসবুক। আসতে বললেন, আমিও তো ফেসবুক চালাই। ঝুট, মিথ্যা, বানোয়াট, তুহমত, অপবাদ, যত গুজব, যত কিছু খারাপ হতে পারে, এর নাম হলো ফেসবুক। মুসলমান সন্তান সময় কাটায় ফেসবুকে, ইহুদির সন্তান সময় কাটায় মুসলমানদের যুবকদের মগজ কিভাবে তোলাই করা যায় এর পিছনে। কই ইসরায়েল ফুটবল খেলে, এরা ক্রিকেট প্রেমিক ফুটবলার যারা, তারা বলেন ইসরায়েল তেল আবিবে পুরুষের ফুটবল খেলা, ক্রিকেট খেলে দেখছেন, কেউ শুনছেন? এই কুখ্যাত ইহুদি জাতিরা তারা তাদের যুবকদেরকে, তাদের যুবতীদেরকে সমস্ত শিখায়, সাঁতার কাটা শিখায়, তারা ফ্লাইট পাইলট বানায়, তারা বোমারু বিমান চালানোর যোগ্যতা তারা তৈরি করে। তারা তাদের যুবক যুবতীদেরকে ফেসবুক খাতে দেয় নাই, তারা ক্রিকেট, তারা ফুটবল, তারা তাদেরকে অভ্যস্ত করে নাই, কিন্তু তারা এই খেলাগুলো রেখে দিয়েছে মুসলমানদের ভিতরে। মুসলমানদের এই খেলাগুলো দেখবে, বড়রা দেখবে, যুবকরা খেলবে, নারী পুরুষকে সময় নষ্ট করবে, আর এই সুযোগে ইহুদি নাসারা মুসলমান খতম করবে। কি গায়ে লাগছে একটু না? প্রত্যেক খুললে প্রথম ক্রিকেটের বিষটা, আলহামদুলিল্লাহ ক্রিকেট জীবনে দেখি নাই, বুঝিও না, আলহামদুলিল্লাহ। এটা আলহামদুলিল্লাহ বলছি। আপনার হুজুর তো কোনো যোগ্যতা নাই, হুজুরের ক্রিকেট খেলতেও জানে না, হুজুর ক্রিকেট খেলে বুঝেও না, তো হুজুরের কোনো যোগ্যতা নাই। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করতেছি, আল্লাহ পাক ক্রিকেটটা দেখার তৌফিকও দেয় নাই, আল্লাহ পাক ক্রিকেট খেলার যোগ্যতাও দেয় নাই, বুঝিও না। কথা বুঝাইতে পারে নাই। আলহামদুলিল্লাহ, জীবন চলে না আপনার, ভালো চলছে আলহামদুলিল্লাহ। দুষ্ট আসেন, কি বলেছিলাম, কল সিদ্দিক আহমদ রহমতুল্লাহি আলাইহি একটা ঘটনা বলতেন। গ্রাম দেশে চাঁদ উঠছে, ঈদের চাঁদ, রমজানের চাঁদ সবাই দেখে। এক মা, বাচ্চা, বাচ্চার মানুষ বুঝে গেছে, এক মা ছোট বাচ্চা আছে, সবাই দেখতেছে। তো মা ওর বাচ্চা পায়খানা ময়লা করবার কারণে পানি দিয়ে যখন পরিষ্কার করলো, তো পানি পরিষ্কার করার পর সেও চাঁদ দেখতেছে,
বাচ্চা বলে নিয়ে তো সাপ দেখতে গিয়ে এখনো তো তেল আছে, তো আঙ্গুল হাত বের হয়ে সাপ দেখে, কথা বুঝেন নাই, সাপটা এবার দেখে। তো মা তার শাশুড়ি বলে, শাশুড়ি মা এবারে সাপটা বন্ধ, এবারে সাপটা কি, কথা বুঝেন না, এবারে সাপ বন্ধ নাকি মহিলাওয়ালা হাত নাকে বন্ধ হইতেছে, কথা বুঝাইতে পারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা ভেজাল খাইতে খাইতে, ভেজাল পুলে থাকতে থাকতে এখন আমাদের কাছে খাঁটি মালের দাম নাই, কথা বুঝাইতে পারি নাই। আল্লাহ আমাদেরকে প্রকৃতপক্ষে মুমিন হওয়ার তৌফিক দান করুন, খাঁটি ইমানদার হওয়ার তৌফিক দান করুন। আজকে আমরা আল্লাহ আগামী জুমায় এই 5 গুণ আলোচনা করবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।